কলা গাছের এই বোগ রোপণের সঠিক নিয়ম আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমে কিন্তু সুন্দর একটা বোগ নির্বাচন করতে হবে, গর্ত কতটুকু খুঁড়তে হবে, কতটুকু দূরত্ব রোপণ করতে হবে, তারপরে কী রকমের জৈব সার দিতে হবে, কোন মাটিতে লাগালে ভালো হয়, সব কিছু আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। প্রথমে আপনাদেরকে সুন্দর এমন একটা কলা গাছের বোগ নির্বাচন করতে হবে যার গোড়া হবে মোটা এবং আগা হবে সরু ও চিকন। তারপরে কিন্তু আসবে মাটি। এই মাটিটা উর্বর জৈব সার দিয়ে মাটিটা প্রস্তুত করে নিতে হবে। এবং কতটুকু আপনারা গর্ত করবেন, গর্ত এই যে কলা গাছের এই যে বোগটা দেখেন, এই যে কলা গাছের এই বোগটার একদম এই মাপটা নেবেন যে এই পর্যন্ত, এই যেখানে শেষ হয়েছে, এই যে সাদা অংশ যেখানে শেষ হয়েছে তার 4 আঙুল উপরে, ঠিক আছে, এখান থেকে এক হাত এইভাবে গর্তটা মেপে নেবেন, নিয়ে কলা গাছের এই বোগটা এখানে রোপণ করবেন। আর রোপণ করার সবথেকে ভালো যে দিক সেটা হলো আপনারা সব সময়ের জন্য কলা গাছের এই যে কাটা অংশ, এই কলা গাছের বোগটা যখন অন্য গাছ থেকে কর্তন করে নিয়ে আসা হয়েছে তখন কিন্তু এই কাটা অংশ কলা গাছের দিকে ছিল। আর এই কাটা অংশটা আপনি যদি এই দিকে উত্তর দিকে যদি এইভাবে সুন্দর করে রোপণ করতে পারেন তাহলে কলা গাছের খাদ্যটা এখান থেকে দক্ষিণ দিকে পড়বে। আর দক্ষিণ দিকে পড়লে কী লাভ হবে, দক্ষিণ দিকে আমাদের সূর্য ওঠে কিন্তু পূর্ব দিকে ওঠার পরে চারিপাশে ঘুরে এই দক্ষিণ দিক থেকে ঘুরে কিন্তু পশ্চিম দিকে যায়, তখন এই খাদিতে সম্পূর্ণভাবে কলা গাছের রোদ পড়বে আর কলা হবে অনেক বড় বড়। কলা গাছের কলা বড় হলে আপনি কিন্তু বাজারে দাম পাবেন বেশি। আর একটা বড় বিষয় সেটা হলো কলা গাছের কতটুকু দূরত্বে আপনারা বাগান করবেন। অনেক বাগানি ভাইরা আছেন, অনেকে বলেন যে খাদি বলা হয় না, তারা অনেকেই লসের সম্মুখীন হয়। আসলে কলা গাছের দূরত্ব দিতে হবে, একটা কলা গাছ থেকে আরেকটা কলা গাছের দূরত্ব হবে 2 থেকে 2.5 মিটার করে। আপনারা তারপরে এই নিয়মগুলো মেনে কলা গাছ রোপণ করবেন এবং এর গোড়ায় পর্যাপ্ত পরিমাণে মাটি দিয়ে দেবেন। তবে সব থেকে আরও একটা বিষয় আছে, সেটা হলো কলা গাছে কিন্তু যথেষ্ট পরিমাণে সেচ দেওয়া লাগে। কলা গাছের গোড়ায় আপনি যদি সেচের ব্যবস্থা না করতে পারেন তাহলে কিন্তু কখনও কলা চাষে আপনি লাভবান হতে পারবেন না। সেজন্য আপনাকে এই নিয়মগুলো মেনেই কলা গাছের চাষ করতে হবে, তাহলে আপনারা কলা চাষে লাভবান হতে পারবেন।